আসসালামু আলাইকুম। ফাজাইলে হজ হইতে পড়া হইতেছে 29। নিজের সমস্ত ইবাদতে আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানিতে কবুল হওয়ার দৃঢ় আশা রাখিবে। তিনি অত্যন্ত দয়ালু এবং প্রত্যেকেই তার দয়ার প্রতি আশা রাখা চাই। অর্থাৎ দয়াবানদের অভ্যাস ও নিয়ম হইল আপন গোলামের সহিত সদ্ব্যবহার করা। প্রথম পরিচ্ছেদে 6 নম্বর হাদিসের ব্যাখ্যা অতিবাহিত হইয়াছে যে সর্বাপেক্ষা গুনাহগার ব্যক্তি হইল সেই ব্যক্তি যে আরাফাতের ময়দানেও মনে করে যে আমার মাগফিরাত হয় নাই। আর 4 নম্বর ও 5 নম্বর হাদিসে তো মাগফিরাত একেবারে নিশ্চিত করা হইয়াছে। বান্দার প্রতি আল্লাহ তাআলা করুণ ও দয়া, তার দান ও পুরস্কার, তার ক্ষুধাতিক দান এবং বান্দা প্রতিপালন হইতে পরিপূর্ণ আশা রাখা যে প্রত্যেক আমল কবুল হইবে। কিন্তু এই আশার বশবর্তী হইয়া লেশমাত্র অহংকারও যেন মনে স্থান না পায়, বরং নিজের আমলের ত্রুটি বিচ্যুতির কারণে নিজেকে এই উপযুক্ত মনে করিবে যে আমার আমল কবুল হওয়ার যোগ্য নয়। ইবনে আবি মুলাইকা রহমতুল্লাহ বলেন, আমি 30 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এর সহিত সাক্ষাৎ করিয়াছি। তারা প্রত্যেকে নিজের সম্পর্কে মুনাফিক হওয়ার ভয় করিতেছিলেন। বুখারী। অর্থাৎ তারা মনে করিতেন যে আমাদের বাহ্যিক অবস্থা যেমন উত্তম, উহার ভিতরগত অবস্থা তেমন উত্তম নয়। এই কারণে তারা নিজের মধ্যে নেফাকের ভয় করিতেন।